বন্ধুরা, আজকে যে রান্নাটা করে দেখাবো খুবই সিম্পল। মানে ইলিশ মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি। সকলে তো মোটামুটি কচু শাক বা পুঁই শাক দিয়ে রান্না করে, তো আমি ইলিশ মাছের মাথা দিয়ে একটু অন্যরকম রান্না করে দেখাচ্ছি। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ইলিশ মাছের এই যে মাছটা আছে, এটা আমি অলরেডি একটা সর্ষে ইলিশ করে চ্যানেলে দিয়ে দিয়েছি। আমি এবার মাথাটা দিয়ে একটু তরকারিটা দেখাবো। তো দেখো, আমি সর্ষের তেলে রান্না করব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর ইলিশ মাছ আমি ধুয়ে পরিষ্কার করে মাথাটা রেখে দিয়েছি নুন মাখিয়ে। এবার দেখো, আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় গোটা পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি, সেটাকে দেখো একটু ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম। এটা আমি একসাথেই ভেজে নেব, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ, খুব বেশি টাইম লাগবে না। আর যে মাছের যে তেলটা, ওটাও দিয়ে দিয়েছি। দেখো, আমি বেশ সময় ধরে এটা একটু ভেজে নেব। ভাজা হয়ে এলে তারপরে এতে আমি মশলা দেব। আর একটা টমেটো আমি গোটা কেটে দিয়ে দিলাম, একটু গ্রেভিটা করার জন্য আর কি। আর ভালোই লাগে টমেটো দিলে, একটু স্বাদ বাড়ে। তো দিয়ে দিলাম। এবারটা ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এর মধ্যে মশলাগুলো দেব। তো মশলা খুব একটা ইলিশ মাছে লাগে না, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিতেই লাগে না। আচ্ছা, এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করছি, তোমরা পারলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আচ্ছা, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার করার জন্য। আর ঝালটা তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। আর দেখো, ঢ্যাঁড়স, আলু, বেগুন কেটে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিলাম। এবার দেখো একটু ভালো করে কষে নেবো, মানে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষে নেবো, যাতে সবজিগুলো নরম হয়ে যায়। কারণ বেশি জল দিয়ে ফোটানোর দরকারই নেই, কারণ স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো, ঢাকা চাপা দিয়ে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে দেখো তরকারি মোটামুটি হয়ে এসছে। দেখো, সমস্ত একটু একটু ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছি, তাহলে ভালো লাগবে, খেতে ভালোই লাগে। তো বন্ধুরা, এইভাবে তোমরা রান্নাটা করে দেখো। সবসময় তো পুঁই শাক বা কচু শাক থাকে না, অন্যান্য সবজি দিয়েও রান্না করা যেতে পারে। দেখো, আমার রান্না হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার গরম গরম ভাতে পরিবেশন করব। আর এটা ইলিশের সিজন, আশা করি ভালো লাগবে। তো দেখো, এবার তোমরা এইভাবে একটু রান্না করে খেও। দুপুরের খাওয়াটা খুব জমে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। টাটা।